আসসালামু আলাইকুম। মুস্তাফিজ বাংলা 25 চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে রয়েছে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যতা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সাথে থাকুন শেষ পর্যন্ত। তো শুরু করা যাক আজকের ভিডিও। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ভারত এবং মিয়ানমারের মাঝামাঝি। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক 2021 অনুসারে বাংলাদেশের আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার। বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় রাজ্য, পূর্বে আসাম, ত্রিপুরা এবং রয়েছে মিজোরাম রাজ্য, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের অধিকাংশ এলাকা সমুদ্র সমতল হতে মাত্র 10 মিটার উচ্চতায় অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে রয়েছে কক্সবাজার, যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। বঙ্গোপসাগর উপকূলে অনেকটা অংশ জুড়ে সুন্দরবন অবস্থিত, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ সহ নানা ধরনের প্রাণীর বসবাস। বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে 6টি ঋতুতে ভাগ করা হয়েছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এদেশের মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো এবং জলোচ্ছ্বাস প্রায় প্রতি বছরই বাংলাদেশে আঘাত হানে। বাংলাদেশ একটি ছোট্ট ভূখণ্ড, অথচ প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক বিশাল বৈচিত্র্যতা। কোথাও সবুজের সমারোহ, কোথাও জলরাশির উচ্ছ্বাস, আবার কোথাও পাহাড়ের নীরবতা। এ দেশকে যদি একটি ক্যানভাস ধরা হয়, তবে প্রতিটি রঙে মিশে আছে এক অদ্ভুত সৌন্দর্য। সুন্দরবনের অপার রহস্যময়তা, কক্সবাজারের অবিরাম ঢেউ, সিলেটের সবুজ চা বাগান, রাঙামাটির নীলাভ লেক, সবকিছুই যেন একটি কাব্যের অংশ। বাংলার গ্রামগুলোতে শীতকালে কুয়াশাচ্ছন্ন ভোর, বর্ষায় নদীর উজ্জ্বলতা আর শরতে কাশফুলের শুভ্রতা যেন প্রকৃতির এক অনবদ্য আয়োজন। বাংলার ঐতিহ্য কেবল স্থাপত্য আর পোশাকেই সীমাবদ্ধ নয়, এটি বয়ে চলে মানুষের হৃদয়ে। বৈশাখী মেলা, পিঠা উৎসব, নবান্নের আনন্দ, এই সবকিছুই বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। নকশি কাঁথা, জামদানি শাড়ি আর মাটির পুতুলের শিল্প শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এগুলো বাংলার অতীত ও বর্তমানকে এক সূত্রে গেঁথে রাখে। শহরের ব্যস্ততা আর গ্রামের নির্মল প্রশান্তি, দুটি জগৎ এক সুতায় গাঁথা। ঢাকার কোলাহলে কর্মব্যস্ত জীবন, আর গ্রামে এখনো ভোর শুরু হয় মোরগের ডাকে। পদ্মার মাঝি তার নৌকা নিয়ে প্রতিদিন নতুন গল্পের জন্ম দেয়, আর পাহাড়ের আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতি লালন করে চলছেন যুগের পর যুগ। বাংলাদেশে রয়েছে বিভিন্ন উপজাতি, ভাষা ও সংস্কৃতি, তবু সবাই একত্রে বেঁচে আছে একই ছায়াতলে। ধর্ম, ভাষা, পেশা আলাদা হলেও মানুষের আবেগ অনুভূতি এক। বাংলার সৌন্দর্য এবং মানুষের ভালোবাসা হয়ে উঠুক সর্বজনীন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।